আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান। জি হ্যাঁ, হিস্টোরিক্যাল প্লেসেস। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের দয়া যে ইসলাম ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কিত যার আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যেও কিছু কিছু আলোচনা আমরা পাই, এমনকি বিভিন্ন আউলিয়া কেরামের, বিভিন্ন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ইনাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কিত আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। আজকে সেরকম একটি আল্লাহ পাকের প্রিয় নবী হজরত নূহ আলাইহিস সালাম এর সাথে সম্পর্কিত একটি ঐতিহাসিক স্থান নিয়ে আজকে আমরা আলোচনা করব। জি হ্যাঁ, সেই ঐতিহাসিক স্থানটি হচ্ছে জুদি পাহাড়। জি, তো এই জুদি পাহাড় সম্পর্কিত আজকে আমাদের ঐতিহাসিক স্থান অনুষ্ঠানে আমরা আলোচনা করব। তার আগে আসুন দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি একটি হাদিস শরীফ তার লিখিত রিসালা বা কিতাবের মধ্যে তিনি লিখে থাকেন যে এমনই প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার 10টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ মাফের অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি মাধ্যম দরুদ শরীফ পাঠ করাও রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা একটি দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জুদি পাহাড় এই ঐতিহাসিক স্থান এর ব্যাপারে যদি বলতে যাই, হাজারো বছর পূর্বে হযরত নূহ আলাইহিস সালামের জামানা ছিল। তার জামানার মধ্যে লোকদেরকে দ্বীনে ইসলামের কথা বলতেন, তিনি নেকির দাওয়াত দিতেন এবং তিনি আলাইহিস সালাম প্রায় 950 বছর পর্যন্ত মানুষদেরকে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিতে থাকেন। কিন্তু মাত্র 80 জন তার দাওয়াত কবুল করেন, অর্থাৎ তারা ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় আসেন। এই 950 বছর তিনি ইসলামের দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন তার দাওয়াত কবুল করেন। এমনকি এরপরও তিনি এভাবে দ্বীন ইসলামের কাজ, দ্বীনের কাজ তিনি কত কষ্ট করে যে চালিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। 950 বছর এভাবে নেকির দাওয়াত দিয়েছিলেন এবং এক সময় নেকির দাওয়াত দিতে দিতে তিনি যখন বুঝতে পেরেছিলেন যে আসলেই তারা আর ঈমান আনবে না, তখন তিনি আল্লাহ পাকের দরবারে তুফান আসার ব্যাপারে, তাদেরকে আযাব দেওয়ার ব্যাপারে দোয়া করেছিলেন। এমনকি তুফান আসার খবরও তিনি দিয়েছিলেন। তো এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম একটি নৌকা নির্মাণের জন্য তিনি চেষ্টায় লিপ্ত হয়ে গেলেন, কেননা এর আগেই আল্লাহ পাক ইনাকেই হুকুম দিয়েছিলেন যে নৌকা নির্মাণ করার জন্য। তো এখনও তুফান আসার প্রায় 200 বছর বাকি ছিল। হযরত নূহ আলাইহিস সালাম থেকে নৌকা বানানোর জন্য গাছের প্রয়োজন হলো, তাই তিনি আলাইহিস সালাম গাছের জন্য চাগওয়ান নামক গাছ লাগালো। এই গাছগুলো অনেক শক্ত হয়ে থাকে। এই গাছগুলো উৎপন্ন হতে 6 বছর লেগেছিল। তারপর তিনি আলাইহিস সালাম তার ঈমান আনা সঙ্গীদের সাথে মিলে ফার্স্ট বোট, অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নৌকা তিনি নির্মাণ করেছিলেন। আচ্ছা, এই যে নির্মাণের ব্যাপারে যদি আপনাদের কাছে তুলে ধরি, এই নৌকা বানানোর কাজ তিনি শুরু করে দিলেন। তিনি আলাইহিস সালাম তার জমানার ঈমানহীন মানুষরা যারা ছিল তারা তাকে বিভিন্ন ধরনের কথা বলে আঘাত করতে থাকেন, কিন্তু তিনি তার কাজ অব্যাহত রাখেন, অর্থাৎ তিনি তার নৌকা বানানোর কাজ জারি রাখেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা কি জানেন যে পৃথিবীর এই ফার্স্ট নৌকা বানানোতে কত সময় লেগেছিল? জি হ্যাঁ, আপনারা ভাববেন হয়তো 1 বছর বা 2 বছর বা 3 বছরে এই নৌকা বানিয়েছিল, কিন্তু না। আপনারা শুনে অবাক হবেন যে কিতাবে এসেছে এই নৌকা বানাতে প্রায় 100 বছর লেগেছিল। জি হ্যাঁ, আপনারা বলবেন হয়তো যে এটা কেমন নৌকা যে বানাতে এত বছর লেগেছে। এটার জবাব আপনারা এই নৌকার ফাংশন ও স্পেশালিটি বা বিশেষত্বের মধ্যে আপনারা পাবেন। এই নৌকার মধ্যে অনেক বিশেষ কিছু ছিল।
চলুন এই নৌকা সম্পর্কে কিছু বলি। এই নৌকা 300 গজ লম্বা এবং 50 গজ চওড়া ছিল এবং 300 গজ উচ্চতা ছিল। এই নৌকার প্রথম অংশ মুরগির মাথার মতো, নিচের অংশ কোনো এক পাখির পেটের মতো ছিল। এই নৌকাকে টারকোল দিয়ে প্লাস্টার করা হয়েছিল। এই নৌকায় 3টি দরজা ছিল, যেগুলোকে নৌকার সাথে আবদ্ধ করার জন্য লোহা ব্যবহার করা হয়েছিল। এই নৌকায় 3টি ফ্লোর ছিল। সবচেয়ে নিচের ফ্লোরে ছিল পোকামাকড়দের স্থান এবং জমিনে যত কীটপতঙ্গ তাদের জন্য, এবং মিডল যে ফ্লোর ছিল এটি ছিল সকল বিভিন্ন প্রাণীদের জন্য, এবং উপরে সর্বোচ্চ যেটি ফ্লোর এটি জানোয়ারদের জন্য, এবং সবচেয়ে উচ্চ ফ্লোরটি ছিল মানুষদের জন্য। শুনলেন যে এই নৌকার বিশেষত্ব কিন্তু যে তুফানটা আসার কথা ছিল, এই তুফানও অনেক ভয়ঙ্কর ছিল। এই তুফান আসার একটি নিদর্শন অর্থাৎ পূর্বাভাস ছিল যে হযরত নূহ আলাইহিস সালামের গড়ে উনুন ফেটে পানি উঠবে। একদিন হযরত নূহ আলাইহিস সালাম এর নিজের গড়ের উনুন ফেটে পানিও ওঠা শুরু করে দিয়েছিল, এবং সকল পশু পাখি কীটপতঙ্গ মানুষদেরকে তিনি নৌকায় ওঠার হুকুম দিলেন। তারপর সবাই নৌকায় উঠে গেল। আস্তে আস্তে তুফানও বাড়তে থাকে, এমনভাবে বৃষ্টি বর্ষণ হলো যে জমিনের অনেক জায়গা ফেটে গেল আর ওইখান থেকে পানি উঠতে লাগলো। এরকম একেবারে কি লাগাতার 40 দিন পর্যন্ত বৃষ্টি হতে লাগলো, এমনকি 40 গজ উচ্চ পাহাড় পর্যন্ত পানির নিচে ডুবে গেল। নৌকায় যারা ছিল তারা ব্যতীত কেউই বেঁচে থাকলো না। যখন তুফান অবশেষে শেষ হলো, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম এর কওমকে ধ্বংস করে দিল, এবং দেওয়ার পরে যারা আল্লাহ পাকের হুকুম মান্য করেছিল তারা নৌকায় উঠেছিল, তারা বেঁচে ছিল। আর যারা আল্লাহ পাকের হুকুম পালন করেনি, তার নেকির দাওয়াত কবুল করেনি, তারা সকলেই ধ্বংস হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ পাকের নির্দেশে সে জমিন ফেটে যে পানি ওঠা শুরু করেছিল তা বন্ধ হয়ে গেল, এবং আসমান থেকে যেই বৃষ্টি বর্ষণ হচ্ছিল তাও বন্ধ হয়ে গেল। তো বৃষ্টি বর্ষণ হওয়া ইত্যাদি এগুলা বন্ধ হওয়ার পরে নূহ আলাইহিস সালাম এর যেই কওমদের উপর আযাব এটি বন্ধ হলো। তো এটা ওই সময় ছিল যে সময় শুধুমাত্র পুরা দুনিয়ায় পানি ছিল, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ব্যতীত, অর্থাৎ পুরা দুনিয়ায় পানি ভর্তি, আর সে পানির উপর নৌকা চলছিল, যে নৌকার উপরই হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গী সাথী তারা ছিল। এই নৌকাতে 6 মাস পর্যন্ত জমিনের উপর চলতে রইল। এক পর্যায়ে যখন আরব দেশে তিনি এই নৌকা বইতে বইতে পৌঁছলো, তখন খানায়ে কাবায় গেল, এবং সুবহানাল্লাহ সে খানায়ে কাবায় এই নৌকাটিও কাবার চারিদিকে 7 পাখও দিল। তুফান যখন বন্ধ হলো আর 10 মুহররম অর্থাৎ মানে আশুরার দিন যখন আসলো, ওই নৌকাটি ইরাকের একটি শহর, সে শহরের একটি পাহাড়ে গিয়ে এই নৌকাটি থামলো। নূহ আলাইহিস সালাম ওই দিন শুকর আদায়ে রোজা রাখলো এবং তার সঙ্গীদেরও রোজা রাখতে আদেশ দিল। এভাবে দুনিয়ায় প্রথম নৌকার সফর আশুরার দিন বন্ধ হয়ে গেল। আমাদের ইসলামে এই আশুরার দিনের অনেক ফজিলত গুরুত্ব রয়েছে। এই দিনে অনেক বড় ঘটনা ঘটে। আসুন চলুন কিছু এই দিনের তত্ত্ব সম্পর্ক সংক্ষিপ্ত আকারে শুনে নিই। সর্বপ্রথম এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে সাহায্য করা হয়েছিল এবং ফেরাউন এবং তার সঙ্গীদেরকে ধ্বংস করা হয়েছিল। এই দিন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে থেমেছিল। এই দিন হযরত ইউনূস আলাইহিস সালাম এর যে মাছের পেটে তিনি প্রবেশ করেছিলেন, সে মাছের পেট থেকে তিনি বাহিরে তশরিফ নিয়ে আসেন, এবং এই দিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। এই দিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে বের করা হয়েছিল। এই দিন হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল এবং তাকে আসমানেও এই দিনেই উঠানো হয়। এই দিন হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল এবং এই আশুরার দিনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল এবং এই দিনেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের দুর্বলতা দূর হয়েছিল এবং এই আশুরার দিনেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মাগফিরাতের মুজিজা দেওয়া হয়েছিল এবং এই দিনেই হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানের উপর ওঠানো হয়েছিল। এই দিনেই হযরত আইয়ুব আলাইহিস সালামের পেরেশানি দূর করা হয়েছিল। আর এই দিনেই হযরত সুলাইমান আলাইহিস সালামকে পুরা বিশ্বের বাদশাহীর
দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং এই সব আমাদের আসলে আমরা আলোচনা করছিলাম যে আশুরার বিষয়ে, এটা আসলে আমাদের টপিকের বাইরের কথা ছিল, কিন্তু যখন আশুরার দিনের ফজিলতের কথা আসলো তখন কিছুটা আলোচনা করে নিলাম। তো চলুন আমাদের আজকের টপিক জুদি পাহাড়ের দিকে আমরা যাই। এই নৌকাটি গিয়ে থামলো ওই পাহাড়টির পাশে, অর্থাৎ সে জুদি পাহাড়ের পাশে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই পাহাড় সম্পর্কে সূরা হুদের মধ্যে এরকমই ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদকৃত, এবং নির্দেশ দেওয়া হলো, হে জমিন তুমি তোমার পানি গ্রাস করে নাও, এবং হে আসমান তুমি থেমে যাও, এবং পানি শুকিয়ে দেওয়া হলো আর কার্য সমাপ্ত হলো, এবং নৌকা জুদি পর্বতের উপর থেমে গেল। আর বলা হলো, দূর হোক ইনসাফহীন লোকেরা। সূরা হুদ আয়াত 44 নম্বরের মধ্যে এভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই জুদি পাহাড় সম্পর্কিত সেই আযাব সম্পর্কিত আলোচনা করেছেন। এই পাহাড় ইরাকের মসুল শহরে অবস্থিত। যেহেতু এটি অনেক বড় ছিল, তাই অনেক দিন পর্যন্ত এই নৌকার লাকড়ি এবং তক্তা বাকি রইল। এমনকি পরবর্তী অনেক উম্মতেরাও এই জুদি পাহাড়ে এই নৌকার অনেক তক্তা দেখেছিল। যারা নৌকা থেকে নেমে সর্বপ্রথম যে এলাকা বানিয়েছিল তার নাম সামানিন রাখেন। আরবিতে সামানিন বা সাবানিনের অর্থ ৮০, অর্থাৎ এইটি, যেহেতু এই নৌকায় ৮০ জন মানুষ ছিল, তাই গ্রামের নামটাও রাখা হয়েছিল এরকম সামানিন। আর এই গ্রাম জুদি পাহাড়ের পাশে মশাল শহর অবস্থিত। পরবর্তী প্রজন্ম এই ৮০ জন থেকে শুরু হয়েছিল, তাই হজরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কারণ প্রথম প্রজন্ম শুরু হয়েছে সেটা আমরা জানি হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। পরবর্তী যে প্রজন্ম আমাদের সারা পৃথিবীতে আজকে, সেটি হজরত নূহ আলাইহিস সালামের জামানার তুফান পর্যন্ত ৮০ জনে এসে থামে। আর তুফান এর পরে সেটি কি, এক কথায় তুফানের পরের প্রজন্ম সে ৮০ জন থেকে শুরু হওয়া আজকে সারা বিশ্বের মধ্যে যত মানুষ রয়েছে মাশাআল্লাহ। তো যেই দুনিয়ার জমিনে অনেক বড় বড় এবং অনেক পাহাড় ছিল, তো একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, এই নৌকাটি জুদি পাহাড়ে কেন এসে থামলো? পাহাড় তো অনেক সারা দুনিয়ার মধ্যে, সাধারণত এটা আমাদের প্রশ্ন মনের মধ্যে জাগতেই পারে। তো কিতাবের মধ্যে আসছে, যখন বলা হয়েছিল এই নৌকা পাহাড়ে গিয়ে থামবে, তখন দুনিয়ার মধ্যে সকল পাহাড় তারা অহংকার করেছিল, তারা অহংকারের বশীভূত হয়ে গিয়েছে। তারা বলেছিল, মানে মনে মনে চিন্তা, যে আমরা আজকে পাহাড় বলে, আমাদের উচ্চতা আজকে বড় বলে সে নৌকা আজকে আমাদের কাছে এসে কি থামবে। মানে এক কথা এই ধরনেরই কিছুটা বিষয় ছিল, মানে তারা অহংকার করেছিল। কিন্তু সে জুদি পাহাড় নিজেকে বড় অনেক কিছু মনে করেন নাই, নিজেকে নিয়ে অহংকার করেননি। তো আল্লাহ পাক সে জুদি পাহাড়ের বিনয়িতা, নম্রতা এটাকেই কবুল করেছিলেন। আর শেষ পর্যন্ত সুবহানাল্লাহ, সেই জুদি পাহাড় সেটি কত দামি হয়ে গিয়েছে, যার আলোচনা আজকে আমরা বিভিন্ন জায়গার মধ্যে কোরআনে পাকের মধ্যেও যার কিছু সারাংশ আমরা পাই। সুবহানাল্লাহ। তো একটা বিষয় দেখেন যে আসলেই যে বিনয়িতা, নম্রতা, এটি খুবই একটা সুন্দর বিষয়। আপনি যদি দেখেন সব মেরাজের রাতের মধ্যে সেই বুরাক তো অনেকগুলো ছিল, কিন্তু ওই বুরাকে কেন বাছাই করা হয়েছিল? ওই বুরাক তো মনে করেছিল, সে নিজেকে নিজে ছোট মনে করেছিল, নম্রতা বিনয়িতা তার মধ্যে ছিল, আর তিনিই কবুল হয়ে গিয়েছিল। দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পাওয়ার। তো বিষয়টা বলতে চাচ্ছি এটাই, যে নম্রতা, বিনয়িতা, নিজেকে ছোট মনে করা যার মধ্যে রয়েছে না, আল্লাহ পাক তাকে দামি বানিয়ে দেন। তাই আমাদের মধ্যে অহংকার বিষয়টা যেন আমরা দূর করে দিই, আমাদের মধ্যে বিনয়িতা, নম্রতা, নিজেকে ছোট মনে করা, এই অভ্যাসটা করার চেষ্টা করি। তাহলে দেখবেন আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আমাদের আখিরাতও কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো প্রিয় দর্শক, এরপরে আমরা তো ওই বিষয়টাও অনেকেই শুনেছি, জানি আলহামদুলিল্লাহ। যদি পাহাড় অর্থাৎ যখন তুফান সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, তখন কোথাও মাটি জেগেছে কিনা সেটা জানার জন্য নূহ আলাইহিস সালাম বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের এসেছে, মুরগিকে পাঠিয়েছিলেন, এভাবে করে কবুতরকে, কাক সে আর ফিরে আসেনি, যার কারণে তাকে বদদুয়া দেওয়া হয়েছিল, যার কারণে সে সবসময় ভীত অবস্থায় তাকে একটু ভয় লাগানোর জন্য চায়, সে সবসময় সে ভীত অবস্থায় থাকে। এমনকি সে সবসময় আমরা নিজেরাই দেখি যে ময়লা খাওয়া দাওয়া যা এগুলা নিয়ে পড়ে থাকে, অত তার জন্য বদদুয়া দেওয়া হয়েছিল, কারণ সে নবীর ফরমান এর উপর আমল করেনি। পরবর্তীতে শেষ পর্যায়ে কবুতর, সুবহানাল্লাহ, সেই কবুতর নূহ আলাইহিস সালামের
হুকুমের উপর আমল করেছিল। সে কবুতর শেষমেশ যেখানে গিয়ে তিনি মাটি পেয়েছিলেন সেখানে লাল ধরনের মাটি ছিল এবং তার পা মোবারক যখন সে মাটিতে বাঁচল তারপর থেকেই আমরা দেখি কবুতরের পা দুটি লাল থাকে। তো এভাবে কবুতরের জন্য তিনি দোয়াও করেছিলেন। সেজন্য আমরা আজকে প্রত্যেকটা বেশিরভাগই আমরা মুসলমানরা কবুতর লালন পালন করে থাকি। বিশেষত আপনি মদিনা মুনাওয়ারায় গেলে, আপনি এভাবে মক্কা মুকাররমার মধ্যে গেলে এখানে এই জায়গাগুলো, পবিত্র জায়গাগুলোতে আপনি কবুতরের খুব আনাগোনা দেখবেন। এমনকি মানুষ কত মহব্বতের সাথে কবুতরকে খাবার খাওয়ায়। হ্যাঁ, তো এটা হচ্ছে নবীর ফরমানের উপর আমল করার কারণে আল্লাহ পাক সে পাখিকে কত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এবং মানুষ তাদেরকে কত আদর যত্ন করে থাকে। তো বিষয়টা আজকে যদি পাহাড় নিয়ে আলোচনা আমাদের এতটুকুই। যদি পাহাড় এটি কোন জায়গায় এটির সাথে সম্পৃক্ত ঘটনাও আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরলাম আলহামদুলিল্লাহ। এবং যদি পাহাড়ের সাথে সম্পৃক্ত যে শিক্ষা আজকে আমাদের, সেটা আমাদের অবশ্যই আমল করা উচিত। যে আসলে নবীর ফরমানের উপর আমল করা, আল্লাহ তাআলা রাসূলের দেখানো পথে নিজের জীবন অতিবাহিত করার সেই উৎসাহটা আমাদেরও থাকা উচিত। আর যাদের ছিল না, যারা অমান্য করেছে, তারা কিভাবে ধ্বংস হয়েছে তার শিক্ষা পাওয়ার জন্যই আজকে আমাদের সামনে এই আলোচনা এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এই ঘটনাকে তুলে ধরেছেন। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহ পাকের ফরমানের উপর আমল করার তৌফিক দান করুক এবং তার হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজের জীবনকে গড়ার সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের ঐতিহাসিক স্থান অনুষ্ঠানের যে ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা, যদি পাহাড়, আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তার নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।